হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শেয়ার করব কুশি কাটার কাটওয়ার্ক ডিজাইন। এর আগে আমি কিন্তু জামার ভিডিওগুলো শেয়ার করেছিলাম, ওড়নার ভিডিও শেয়ার করেছিলাম। আজকে আমি কুশি কাটার হাতার ভিডিও শেয়ার করব। কিভাবে এই ডিজাইনটা করেছি। এই ডিজাইনটা করার জন্য আমি গজ কাপড়ের মধ্যে সুন্দর করে যে লাচ্ছি সুতা আছে, লাচ্ছি সুতা দিয়ে ডিজাইন করেছিলাম। আর এখন আমি নয়তার সুতা দিয়ে কুশি কাটাটা করব। নয়তার সুতা আপনারা যে কোনো কালারের সুতা দিয়ে ডিজাইন করতে পারবেন। আর কাটা ব্যবহার করবেন 1.25 কাটা, এটা নয়তার সুতার জন্য। আর দেখুন এই সুতাটা মানে এই কাটাটা দিয়ে আপনারা নয়তারের সব কাজ করতে পারবেন। দেখুন আমি কিন্তু এখানে কাপড়টা বিছিয়ে নিয়েছি, আর আমি যতগুলো কাপড়ে কাজ করেছি সবগুলো কিন্তু বেক্সিবয়েল কাপড়ে করেছিলাম। আপনারা চাইলে কেউ যদি কুশি কাটার কাজ করে কাস্টমাইজ করে নিতে চান ড্রেস, সেটাও কিন্তু নিতে পারেন। দেখুন আমি কিন্তু প্রথমে 4 কোণা করে কাপড়টা দাগ দিয়েছি। আমি এখানে কাটারের সাহায্যে একটু কেটে পরে বড় কেচি দিয়ে কেটে নিয়েছি 4 কোণা ভাবে। 4 কোণা করে কাপড়টাকে কাটতে হবে। 4 কোণায় কিন্তু একটু একটু করে আস্তে আস্তে কাপড়টা কেটে নিতে হবে, যাতে কোনো বেস্তি কাপড় না কাটে। সাবধানে কিন্তু আস্তে করে কাপড়টা কাটতে হবে। তো এখন আমি কুশি কাটার কাজটা শুরু করে দিয়েছি। প্রথমে একটা স্লিপ নট করেছি। এখন আমি চেন করব, আর প্রত্যেকটি ঘরে 4টি করে চেন করে যাব। আর আরেকটা কথা, এখানে আমরা যেহেতু 4টি কোণা, কিন্তু 4টি কোণায় কয়টি করে ঘর করব সেই হিসেবে আমি মাঝখানে যে কাপড় কেটেছি সেখানেও সেম একইভাবে ঘরগুলো করব। এই এই যে কাপড় কাটার যে ঘরগুলো, এই ঘরগুলো কিন্তু দুইটা সমান থাকতে হবে, তাহলে কিন্তু সমানভাবে মিলবে। যদি কম বেশি হয় তাহলে কিন্তু মিলবে না, ঠিক আছে? দেখুন আমি কিন্তু এই যে মাঝখানের যে অংশটা এটা পরে করব, আর এখন যেই সাইডের কাপড়টা ছিল এটার মধ্যে কিন্তু 4টি করে চেইন করে করে আমি জোড়া দিয়ে দিচ্ছি। যে দেখুন এইভাবে ভরাট করে নিব। আর প্রত্যেকটি ঘরে কয়টি করে চেইন করেছে সেটা কিন্তু গুনে রাখতে হবে। দেখুন এই যে এই মাঝখানের অংশে কিন্তু চেইন করছি। তো আমি 10টি করে করে চেইন করেছি, এই কারণে এই যে মাঝখানে যে 4 কোণা অংশ, এটার সাইডে যে আমি চেইন করছি 4টি করে চেইন করে আবার স্লিপ স্টিচ, আবার 4টি করে চেইন করে স্লিপ স্টিচ, মানে এই ঘরগুলো আমি টোটাল 10টা ঘর করেছি। আপনারা চাইলে 12টি ঘরও করতে পারেন। আপনাদের যে কয়টা হবে আপনারা এই উপরে নিচে মানে জোড়া দেওয়ার কাপড়গুলো মিলিয়ে কিন্তু করবেন, ঠিক আছে? দেখুন এখন যেহেতু আমরা জোড়া দিব, আমাদের কিন্তু ভিতরের কাপড় এবং মাঝখানের কাপড় সেম একইভাবে কিন্তু আমি চেন করেছি 10টি করে। তো এখন আমি মিলাবো। তো একটা স্লিপ নট করলাম, স্লিপ নট করে 2টি চেন করব। এই মাঝখান থেকে শুরু করছি। দেখুন এখানে একটা স্লিপ নট করব, আবারও 2টি চেন, আবারও এই যে মাঝ বরাবর একটা স্লিপ স্টিচ করে জয়েন করব, আবারও 2টি চেন, আবারও ওই পাশে 2টি চেন করে যে স্লিপ স্টিচ করলাম, এরপর আবারও 2টি চেন, পরে আবারও এই পাশে স্লিপ স্টিচ করব, পরে আবারও 2টি চেন, আবারও ওই পাশে স্লিপ স্টিচ করব। আপনারা মনে রাখবেন যে দিক থেকে আপনারা জোড়া দেবেন এই ঘরগুলো যখন করবেন এটা কিন্তু আলাদাভাবে চেন করতে হয়, যেহেতু ঘরগুলি কিন্তু সমান করলে দেখবেন আপনাদের ঘরগুলি মিলে যাবে কাজ করতে করতে। তো অনেকেই বলে যে কাপড়ের কাজ করার সময় কুঁচকে যায়, থুবে যায়, হ্যাঁ, ঘর বেশি হয় কম হয়, কারণ একটাই, কারণ আপনাদের ঘরগুলো সমান হয় না। ঘরগুলো সমান হলে কাজ করতেও সুবিধা হয়। আমি কিন্তু সুন্দর করে কাজগুলো করে যাচ্ছি, আপনারা দেখতেই পারছেন আমার ঘরগুলো একেবারে সমান হয়েছে, পারফেক্ট। উপরের ঘর নিচের ঘরগুলো আমি সমানভাবে করেছি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সমাধানটা বলে দিলাম। আর এই যে হাতাটার ভিডিও দেখছেন, এই হাতাটার যে হাতের মুখ থাকবে, মুখেও কিন্তু আমি কুশি কাটার কাজ করব। আর এটার ওড়নার যে কুশি কাটার কাজ সেটা কিন্তু এখনও শেষ হয় নাই, সেটা আমি শেষ ফিনিশিং শেয়ার করব এবং হাতার কাজ শেয়ার করব। আর এই ড্রেসটা কবে বানিয়েছে সেটা আপনারা নিজেরাও জানেন, আরও 3 বছর আগে কিন্তু কাজ শেয়ার করেছিলাম। আসলে ব্যস্ততার কারণে এত এত ভিডিও করতে হয়, এত এত হাতের কাজ করতে হয়। দেখুন আমার হাতার কাজটা কিন্তু কমপ্লিট। এরপরে আমি হাতার মুখের কাজ করব। আর এখানে 2টা হাতা ছিল, 2টা হাতার কাজই আমি কমপ্লিট করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।